রোজ রোজ রাতে এক রুটি পরোটা খেয়ে খেয়ে আমরা যেন বোর হয়ে গেছি। ভাবলাম নতুন কিছু করা যাক। কী করা যায়? তো বানিয়ে ফেললাম মশলা রুটি। খুবই সোজা এবং খেতেও দুর্দান্ত। নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। তা মশলা রুটি বানাবার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা। এখানে 2 বাটি ময়দা নিয়েছি আমি। আর একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। প্রথমে এই গোটা মশলাগুলো চাটুতে ভালো করে একটু সেঁকে নেব বা ভেজে নেব, যা বলতে পারেন। তারপর ভাজা হয়ে গেলে শিলে বেটে নিলাম। খুব মিহি হবে না, ঠিক এরকম হবে। এবার চাটু বসিয়ে খুব অল্প পরিমাণ সাদা তেল দিলাম। তারপর দিয়ে দিলাম কালো সর্ষে আর অল্প পরিমাণ কারি পাতা। এটা অল্প করে একটু ভেজে নেব। তারপর এই কারি পাতাগুলো ময়দার ওপর দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে মশলার গুঁড়োটা বানিয়েছিলাম, সেই গুঁড়ো মশলা। ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে নুনটাও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ জোয়ানটাও ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। তারপর দিয়ে দেবো সাদা তেল, খুব অল্প পরিমাণ সাদা তেল। আর ভালো করে ওটা মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। মাখা হয়ে গেছে, খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। খানিকক্ষণ বাদে লেচি কেটে ঠিক এরকম করে কয়েকটা পরোটা বা রুটি যাই বলেন, লেচি কেটে এরকম করে নেব। তারপর প্রথমে সবগুলোকে বেলে নিলাম। সব লুচিগুলো কেটে বেলে নিয়েছি। এবার একটা একটা করে চাটুতে সেঁকে নেব। না বেশি তেল, সুতরাং এটা ব্যাপারটাও স্বাস্থ্যকর। যারা খুব বেশি তেল খাওয়া পছন্দ করেন না, তারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং খেতেও হয় দারুণ। সবগুলো সেঁকে নিয়েছি। এবার খুব অল্প করে তেল ব্রাশ করে নেব। কেউ মাখন বা ঘিও দিতে পারেন। খুবই সুন্দর হয় খেতে এবং খুব বেশি তেল ব্যবহার না করার জন্য স্বাস্থ্যকর। স্বাদ ও স্বাস্থ্য দুটোই হলো।
রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের মশলা রুটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।